বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। কোনো প্রধানমন্ত্রী পূর্ব ঘোষণা ছাড়াই সরাসরি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্পে গিয়ে হাজির হয়েছেন। মাঠ পর্যায়ে সৈনিকদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন। এই ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বন জঙ্গলে ঘেরা এক প্রত্যন্ত এলাকায়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রশিক্ষণরত সদস্যদের উৎসাহ যোগাতে। সাধারণত রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো সফরের আগে সপ্তাহখানেক ধরে প্রস্তুতি চলে। নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয় অন্তত 24 ঘণ্টা আগে থেকে। কিন্তু এই সফরের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী কেবল সেনাপ্রধানকে জানিয়ে রওনা দিয়েছিলেন। তার নিজের কার্যালয়ের কর্মকর্তারাও পুরোপুরি অবহিত ছিলেন না। এমনকি যে এলাকায় প্রশিক্ষণ পরিচালিত হচ্ছিল, সেই ইউনিটের জেনারেল অফিসার কমান্ডিং বা ইউনিট কমান্ডিং অফিসারও আগাম কোনো ধারণা পাননি যে প্রধানমন্ত্রী স্বয়ং সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে ক্যাম্পে উপস্থিত হবেন। স্বাভাবিকভাবেই প্রশিক্ষণে নিয়োজিত সেনা সদস্যরা প্রধানমন্ত্রীকে হঠাৎ নিজেদের মাঝে দেখে রীতিমতো বিস্মিত হয়ে পড়েন। এই সংক্ষিপ্ত সফর মোটেও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রধানমন্ত্রী প্রায় 3 ঘণ্টার সময় কাটান সেনা সদস্যদের সঙ্গে। তিনি সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন, ক্যাম্পে সেনা সদস্যদের নিজ হাতে বানানো চা পান করেন এবং তাদের জন্য নির্ধারিত খাবার তাদের সঙ্গে বসেই গ্রহণ করেন। এমনকি তিনি বাংকারে নেমে সেনা সদস্যদের রেড মহড়াও প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যা প্রথাগত কোনো ভাষণ নয়, বরং তাদের সাহস ও মনোবল বাড়ানোর লক্ষ্যে একটি আন্তরিক বিনিময়। তিনি জাতীয় সংকট মোকাবেলা, সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রস্তুতি ধরে রাখার গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, দেশের মানুষের আশা ভরসার প্রধান জায়গা হল আমাদের সশস্ত্র বাহিনী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাষ্ট্রপ্রধানের এই ধরনের আকস্মিক ও অনানুষ্ঠানিক সফর সাধারণত সামরিক বাহিনীর মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠ পর্যায়ে সৈনিকরা যখন দেখেন যে সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ের একজন নেতৃত্ব তাদের প্রশিক্ষণস্থলে এসে সরাসরি উপস্থিত হয়ে সময় কাটাচ্ছেন, তাদের সঙ্গে বসে খাবার খাচ্ছেন, তা বাহিনীর প্রতি রাষ্ট্রের মনোযোগ ও গুরুত্বের একটি স্পষ্ট বার্তা বহন করে। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, একজন প্রধানমন্ত্রী যখন রাজধানীর দাপ্তরিক পরিবেশ ছেড়ে বন জঙ্গলে ঘেরা প্রশিক্ষণ এলাকায় গিয়ে সাধারণ সৈনিকদের পাশে বসেন, তাদের খাবার খান, তাদের সঙ্গে সময় কাটান এবং সরাসরি উৎসাহ দেন, তখন সেটি শুধু একটি সরকারি সফর থাকে না, এটি মনোবল বাড়ানোর একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। বিশেষ করে যারা কঠোর পরিবেশে দিনের পর দিন প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের কাছে এমন পরিস্থিতি মানসিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও অনেকের মত। সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিছক একটি সফরের চাইতে বেশি কিছু বহন করে। এটি রাষ্ট্র ও তার প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সম্পর্কের একটা নতুন ধরনের প্রকাশ হিসেবে দেখা যেতে পারে। তবে এই ধরনের অনানুষ্ঠানিক ও অঘোষিত সফরে নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে, যেহেতু এতে প্রথাগত নিরাপত্তা প্রস্তুতির সময়সীমা এড়িয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর এভাবে সরাসরি মাঠ পর্যায়ের সামরিক প্রশিক্ষণের অংশগ্রহণের ঘটনা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।